এরকম পারফেক্ট পুডিং দেখতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জারাস লাইফ চ্যানেল। আজকে আপনাদেরকে একটি বিস্কুট দিয়ে কীভাবে একটা পারফেক্ট এরকম থকথকে পুডিং বানাতে পারবেন তা দেখাবো। প্রথমে 1 টেবিল স্পুন চিনি এবং 1 টেবিল স্পুন পানি নিয়ে একটি প্যানে আমি ক্যারামেল করে নেব। ক্যারামেলটা একদম লো হিটে আস্তে আস্তে করতে হবে, যাতে আমাদের চিনিটা পুড়ে না যায় এবং হালকা লাইট ব্রাউন কালার করব। অনেকে ক্যারামেল পুড়ে যায়, এভাবে করলে পুড়বে না। এখানে আমি 2 লিটার দুধ 1 লিটার করে নিয়েছি জাল দিয়ে, এবং সাথে এলাচি দিয়ে হালকা জাল করে নিয়েছি। তারপর এরকম হুইস্ক দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। এরপর একে একে 6টা ডিম দিয়ে ভালো করে ফেটে নিব, যাতে কোনো ডিমের অবশিষ্ট অংশ ভেসে না থাকে। পুডিংয়ের ক্ষেত্রে ডিমগুলোকে খুব ভালো করে ফেটতে হবে, আদারওয়াইজ দেখা যাবে যে সাদা সাদা অংশ ভেসে আছে পুডিংয়ে। ভালো করে মিক্স করলে পুডিংয়ের পারফেক্ট কালারটা আপনারা দেখতে পারবেন। এখানে মাঝারি সাইজের টোস্ট বিস্কুট গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবং ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে যে আমি এলাচি দিয়ে জাল দিয়েছিলাম, পরবর্তীতে আপনারা চাইলে এলাচিটা উঠিয়ে ফেলতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। টোস্ট বিস্কুটটা দিলে পারফেক্টলি আপনাদের পুডিং বেক হবে এবং কোনো সমস্যা হবে না, পুডিং ফেটে যাবে না কিংবা ভেঙে যাবে না। এখন মোল্ডে আমি পুডিংয়ের ব্যাটারটা ঢেলে নিয়েছি এবং এর উপরে সাদা অফসেট পেপার দিয়ে শক্ত করে বেঁধে নেব। আপনারা এখানে আমি নর্মাল পেপার ইউজ করেছি, আপনারা চাইলে অফসেট পেপার ইউজ করতে পারেন, ওটাতে ভালো রেজাল্ট আসবে। এখন একটা প্যানে স্ট্যান্ড দিয়ে এভাবে পুডিংটিকে বেক করে নেব অলমোস্ট 40 মিনিটসের জন্য। 40 মিনিটসের পর আমাদের এরকম পারফেক্ট পুডিং তৈরি হয়ে গেল। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, এটি একটি নো ফেল রেসিপি, মাস্ট পুডিং এই রেসিপিতে হবে। এবং রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।